দিলারাম ধরো হাসন রাজারে বাইন্দা রাইখো দিলারাম গুরু গুরু দিলারাম ধরো হাসন রাজারে বাইন্দা রাইখো দিলারাম গুরু গুরু হাসন রাজারে বাইন্দা রাইখো দিলারাম গুরু গুরু। সিলেটের বিশ্বনাথ উপজেলা সদর থেকে খানিকটা দূরের গ্রাম রামপাশা। গড়ের হিসেবে 15 মিনিটের রাস্তা। এই রামপাশাতেই এককালে দুর্দণ্ড প্রতাপ নিয়ে জমিদারি করেছেন মরমী কবি দেওয়ান হাসন রাজা। বাঙালির লোকজ মরমী সঙ্গীত জগতে হাসন রাজা এক কিংবদন্তির নাম। অসংখ্য মরমী সঙ্গীতের স্রষ্টা হাসন রাজা প্রথম জীবনে দুর্দণ্ড প্রতাপশালী জমিদার ছিলেন। এক সময়ের প্রভাবশালী জমিদার হাসন রাজার বিশ্বনাথের রামপাশার বাড়িটি এখন অযত্ন আর অবহেলায় পড়ে আছে। অত্যন্ত সুদর্শন, দীর্ঘদেহী ও সৌম্যদর্শন এই মানুষটির বাড়িতে গিয়ে দেখা যায় নীরবে দাঁড়িয়ে রয়েছে একটি দোতলা দালান। ভেতরে গিয়ে দেখা যায় দালানের বিভিন্ন অংশ খসে পড়ে যাচ্ছে, দেয়াল থেকে ইট খুলে পড়ছে। আনুমানিক 15 একর জায়গা নিয়ে তৈরি এই বাড়িটির সৌন্দর্য বলতে কিছুই নেই। স্থানীয় অনেকে জানিয়েছেন হাসন রাজার বংশধরেরা দেশের বাইরে থাকেন, এখানে তাদের কেউই থাকেন না। হাসন রাজার বাড়ি আর আমার বাড়ি ওখানে কেন মাঝে মাঝে আইন হাসন রাজার বাড়ি দেখার লাই সব বাংলাদেশের সব জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে হাসন রাজার মানুষ দেখাতেন। আপনার গোষ্ঠী আছে সিলেট ঢাকার, তারাও মাঝে মাঝে আইন ওখানে মাঝে মাঝে তারা বই নুন সিলেট তখন লন্ডন আমেরিকা তারা আইলো আইয়া সকমের জানি এটা করেন না তখন তার হাসন দাদার স্মৃতির ফাহানি লাগিয়েছি ছবি তোলার লাগিয়েছি জি হাসন রাজার বাড়ি। মরমী কবি হাসন রাজা 1854 সালের 21 ডিসেম্বর সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণশ্রী পরগনার তেগরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জমিদার দেওয়ান আলী রাজা চৌধুরী ও মাতা হুরমত জাহান বিবি। হাসন রাজা বিশ্বনাথের রামপাশা ও সুনামগঞ্জের লক্ষণশ্রীর প্রায় 6 লাখ বিঘা জমির বিশাল এলাকার জমিদার ছিলেন। তার বড় ভাই ও বাবার মৃত্যুর পর অল্প বয়সেই তার উপর জমিদারির দায়িত্ব পড়ে। জমিদারিতে তার মন খুব বেশি দিন টিকেনি। হাসন রাজা উপলব্ধি করলেন আনন্দময় এই ইহজীবন চিরস্থায়ী নয়। আবার পরজীবনে মুক্তি পেতে ক্ষমতার বাহাদুরি কোনো কাজেই লাগবে না। মানুষের ক্ষমতা প্রতিপত্তি মৃত্যুর পর নিঃশেষ হয়ে যায়। এই উপলব্ধি থেকেই হাসন রাজা হয়ে গেলেন অন্য এক মানুষ। তিনি হয়ে গেলেন মরমী। পরবর্তী সময়ে দরবেশী জীবন বরণ করে তিনি আল্লাহর প্রেমে মগ্ন হলেন। সামান্য কিছু ধন সম্পদ নিজের জন্য এবং পরিবারের জন্য রেখে অধিকাংশই বিলি বন্টন ও উইল করে দিলেন। তার উদ্যোগে হাই স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান ও আখড়া স্থাপিত হলো। তখন সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়া হয়ে উঠল মরমী কবি হাসন রাজার প্রতিদিনের কাজ। তবে সব কাজের উপর ছিল তার গান রচনা। এভাবেই একদিন হাসন রাজা হয়ে যান সংসার বিরাগী। স্ত্রী, সন্তান, পরিবার, জমিদারি ও পারিষদ নিয়ে অফুরন্ত সুখের মধ্যেও হাসন রাজা ছিলেন মনোদুঃখী। তার কেবলই মনে হতো এ পার্থিব জীবন ছেড়ে একদিন সঙ্গীহীন চলে যেতে হবে। তখন তার দুনিয়ার জমিদারি আর থাকবে না। আনিত্য এ জগতের মায়ামোহ ও মোহনাশের আকাঙ্ক্ষা ও পরজগৎ নিয়ে হাসন রাজার মরমী ভাবনাগুলো সরল প্রাঞ্জল ভাষায় গান হয়ে বেরিয়ে আসতে লাগলো। তারই প্রমাণ পাওয়া যায় তার এই গানটিতে। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা তার নাম হইছে মৌলা, বানাইলো বানাইলো বাউলা তার নাম হইছে মৌলা। জমিদার দেওয়ান হাসন রাজা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন কিনা সেটি নিশ্চিত করে জানা না গেলেও তিনি যে সুশিক্ষিত ছিলেন তার প্রমাণ পাওয়া যায় তার জমিদারির দলিলপত্রে দেওয়ান হাসন রাজা স্বাক্ষরটি দেখে। তবে গান তিনি নিজ হাতে লিখতেন না বলে জানা গেছে। তিনি গাইতেন আর
তার নায়েব গোমস্তারা লিখে রাখতেন। হাসন রাজা ঠিক কত গান লিখেছেন তার সঠিক কোনো হিসেব করা যায়নি। হাসন উদাস গ্রন্থে 206টি গান সংকলিত রয়েছে। এছাড়া হাসন বাহার নামে আরেকটি গানের বইয়ের সন্ধান পাওয়া গেছে। শৌখিন বাহার তার একটি গদ্য গ্রন্থ। হাসন রাজার রচিত কিছু হিন্দি গানেরও সন্ধান পাওয়া যায়। কর্ণজন্মে এই মহাপুরুষ 1922 সালের 6 ডিসেম্বর মাত্র 67 বছর বয়সে জনমের জন্য কাপনা নদীর তীরে ঘোরাঘুরি সাঙ্গ করে পার্থিব পর্দার আড়াল হয়ে যান। দৈহিক মৃত্যু হলেও কর্মে তিনি চিরঞ্জীব। তার রচিত অনবদ্য গানগুলো চিরকাল বাঙালির প্রাণ শীতল করে যাবে। হাসন রাজার বিশ্বনাথের রামপাশার বাড়িতে আসা অনেক দর্শনার্থী মনে করেন এই বাড়িটি রক্ষণাবেক্ষণ করে আরও প্রচার প্রসারের ব্যবস্থা করলে বর্তমান প্রজন্ম হাসন রাজার অতীত ইতিহাস আরও ব্যাপকভাবে জানতে পারবে।